আন্ধার, তুমি এত নিষ্ঠুর কেন? সেদিন আমি ডাকলাম, তুমি তাও শুনলে না। কি করবো ক? জনগণ আমারে ভালোবাসে, আমার বিজয় খুশি হয়ে আমার গলায় এত মালা দিছে যে চারিদিকে আমি কোনো কিছুই দেখতেছিলাম না। জনতার মালা তো তোমার গলায় পড়েছো, কিন্তু আমি যে তোমার মালা গলায় পরবো বলে বসে আছি। হায় রে আমার বুলবুলি, কেন পায়ে শিকল পরবার সাহস? আরো 2-4 দিন স্বাধীনভাবে প্রেম প্রীতি করে নেই। না, তার হবে না। এবার আমাদের দুজনকে বন্দি করে লোক এসে গেছে। মানে? মানে আমার গর্ভে তোমার সন্তান। বড় নালায়েক, বড় বজ্জাত পোলা মনে হইতেছে। বাপরে না জিগে দুনিয়া আবার চাইতেছে। দেখ সামিলি, তুই ভালোবাসছিলি ফুটপাতের সামান্য বেকার ছেলে রে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। আমারে তোর আশেপাশে দেখলে তোর বাইক খেয়ে যেত, তোর শাসন করে কইতো সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুতে হয় না। সেদিন তোর ভাই ছিল উঁচুতে আর আমি ছিলাম নিচুতে। আজ আমি অনেক উঁচুতে, তোর ভাই অনেক নিচুতে। সমানে সমানে না হইলে সম্পর্ক কি কইরা? আগে তুই আমার সমান হ, তারপর বিয়ার কথা কইস। না, আমি কারো সমান হতে চাই না। আমি আমার পেটের সন্তানের পিতৃ পরিচয় চাই। মূর্খ নারী, চাইলেই পিতৃ পরিচয় পাওয়া যায়? বোকা, তোর পেটে যে বাচ্চা বড় হইতেছে, জনগণ কি করে বুঝবো এই বাচ্চা আমার? আমার ছোঁয়াতে যে বাচ্চা আইছে তার কোনো প্রমাণ আছে? আন্ধার, এক কাম কর, যত তাড়াতাড়ি সম্ভব পেট থেকে বাচ্চা খালাস কর। যদি এলাকায় না হয় তাহলে শহরে যা, টাকা আমি দেবো, আমি দেবো। এসব তুমি কি বলছো আন্ধার? দেখ সামিলি, ভালোবাসার জন্য মানুষ কত কিছু ত্যাগ করে, তুইও কর। আমি এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, দেশের কাম নিয়ে আমি এখন ব্যস্ত হয়ে যাব। রাস্তাঘাটের উন্নয়ন করব, স্কুল কলেজ করব, এলাকায় একটা হাসপাতাল করব, যাতে তোর মতো কুমারী মাতারা নিরাপদে পেটের বাচ্চা খালাস করবার পারে। এই সময় যদি আমার গায়ে কলঙ্কের কালি পড়ে তাহলে জনগণের উপকার হইব কি কইরা? তুই আর কথা বাড়াইস না, জনগণের উপকার কর, পেটের বাচ্চা খালাস কর। যা ঘরে গিয়া কোথায় কি করবি ঠিক কর, আমারে জনগণের সেবা করবার সুযোগ দে। আজ আমি ওকে মেরেই ফেলবো। রাস্তার একটা ফালতু লোকের সাথে মেলামেশা করে আমার মান ইজ্জত নিলামে ওঠে, তো লজ্জা করলো না? তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? ওকে মারলে সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান একটাই, জামিনীকে নিয়ে তুমি কালই ডাক্তারের কাছে যাবে, নষ্ট করে দেবে ওই পাপের ফসলটাকে। না ভাইয়া না, অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দাও। কিন্তু তাই বলে আমি আমার পেটের সন্তানকে হত্যা করতে পারবো না ভাইয়া। আমি চাই ও পৃথিবীর আলো দেখুক, ও পৃথিবীর আলো দেখুক। পৃথিবীর আলোতে এসে কি পরিচয় দেবে সেই সন্তান? কার পরিচয়ে মানুষ হবে? সমাজে কি করে তুই মুখ দেখাবি? এইসব প্রশ্ন তো তোমার আন্ধারকে করা উচিত। ওকে না করে তুমি জামিনীকে ধমকাচ্ছ কেন? সমস্ত দোষ ওর আন্ধারের। বোঝাপড়া করতে হলে তার সাথে তুমি করো। আমাকে তাই করতে হবে মমতা, আন্ধারের সাথে বোঝাপড়া করতে হবে। আন্দাজ ভাই জিন্দাবাদ! আন্দাজ ভাই জিন্দাবাদ! আন্দাজ! ওই আন্দাজ! আন্দাজ ভাই জিন্দাবাদ! আন্দাজ ভাই জিন্দাবাদ! আন্দাজ ভাই আন্দাজ! আন্দাজ ভাই
আন্দাজ ভাই আন্দাজ ভাই আল্লাহ আল্লাহ করুন ছেলে হয়েছে তোমার দরবারে লাখ লাখ শুকর সুবহানাল্লাহ দেখছেন খুব চলবে শোনো আমি তালা লাগাই খাদেম ও যেন পালাতে না পারে। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? দেরি হয়ে গেল। ইটস অল রাইট। বিয়ে শাদির আয়োজনে একটু দেরি না হলে জমে না, কি বল? আসুন 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 ধরুন থ্যাংক ইউ। তোমার আপু কোথায়? এইটা এটাও না দেখেন দেখেন এই যে দেখেন না ওনাদের দাও। না মা, আমি চা খাই না। চাটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। আলহামদুলিল্লাহ,
ওরা যখন মাইয়া পছন্দ কইরাই ফেলাইছে তখন আর দেরি কিসের? তাড়াতাড়ি বিয়ার ডেট ঠিক করে ফেলান। ইয়ে না, হ্যাঁ